তো গাইস আইসিপি কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর আমার টার্গেটের দিকেই যাচ্ছিল, বাট সম্পূর্ণ টার্গেট আমার হিট করেনি এবং সেখান থেকে আমার এসএল হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল $1.3 মতো আমি লস বুক করে নিয়েছি। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব এবং সেই সঙ্গে আমরা দেখে নেব যে ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করেছে। চলুন আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি আইসিবি কয়েনের চার্টে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেলে আমার এন্ট্রি ছিল, এই লেভেলে আমার এসএল ছিল অ্যান্ড এখানে কিন্তু আমার টার্গেট ছিল। তো এরপর আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব যে ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করেছে। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন যে প্রথমে মার্কেটে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পরে কিন্তু মার্কেট আমার সাইডেই যাচ্ছিল। দেন আমার টার্গেট যেহেতু এই লেভেলে ছিল, মার্কেট কিন্তু এত দূর পর্যন্ত গিয়েছিল, কারণ এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্স জোন এবং নেক্সট রেসিস্ট্যান্স জোন হচ্ছে এখানে। তো এরপর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গাইস মার্কেটে এতটাই সেলিং প্রেসার এসেছে যে মার্কেট এখান থেকে কুইক কিন্তু আমার এসএল হিট করে দিয়েছে এবং সম্পূর্ণ ইথেরিয়াম ডাম্পের জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। কারণ এখন মার্কেট প্রচুর ভলিটাইল, ক্রিপ্টো মার্কেট, এবং ভলিটিলিটির জন্যই এইরকম আপ ডাউনগুলো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট প্রথমে এন্ট্রি নেওয়ার পর আমার সাইডেই যাচ্ছিল, বাট হঠাৎ নেগেটিভ নিউজের জন্য ইথেরিয়াম ডাম্প নিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বাকি যত সমস্ত অল্টস আছে সব একই লেভেলে কিন্তু ডাম্প গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 3 থেকে 4টা ক্যান্ডেলের মধ্যেই আমার কিন্তু এসএল হিট করে দিয়েছে। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সিম্পল রুলস যেটা আমার ছিল সেটা হচ্ছে এখানে প্রথমে আমি সাপোর্ট রেসিস্ট্যান্স ফাইন্ড করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেসিস্ট্যান্স এরিয়া, এটাও হচ্ছে রেসিস্ট্যান্স এরিয়া, অ্যান্ড এখান থেকে বায়ার্স মোটামুটি ফুল বুলিশ হয়ে এখানে মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে এবং এখান থেকে ব্রেক করে আপসাইডে মোমেন্টাম দিয়েছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মারুবুজু যে ক্যান্ডেল, এই মারুবুজু ক্যান্ডেল মানে এটা একটা হেলদি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলে বায়ার্সের যে মোমেন্টাম খুব ভালো থাকে এবং বায়ার্স হেভিলি পরিমাণ এখানে কিন্তু অ্যাক্টিভ থাকে। তো সেই কারণে মার্কেট যখন উপরে গিয়েছিল এবং এখানে নিচে আসছিল, তো সেক্ষেত্রে আমার একটা প্ল্যান ছিল যে মার্কেট যদি এখান থেকে একটা রিটেস্ট দেয়, কারণ মার্কেট তো একেবারে আপসাইডে যায় না, আপ যায় না, তো সেক্ষেত্রে মার্কেট যদি আপ যায় তো কিছুটা রিটেস্ট করে। তো সেই হিসেবে আমার প্ল্যান ছিল যে মার্কেট যদি এখানে রিটেস্ট করে তাহলে এই যে মারুবুজু ক্যান্ডেল আছে এখানে বায়ার্স হচ্ছে হেভিলি পরিমাণ অ্যাক্টিভ আছে এবং যেহেতু এখানে রেসিস্ট্যান্স দিয়েছিল, মানে এখানে এটা হচ্ছে সেলার্সের জোন, এখানে বায়ার্স ট্রাই করেছিল প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার জন্য, বাট এখানে সেলার্স কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছিল ফাইনালি, এবং এখান থেকে ফাইনালি কিন্তু বায়ার্স এই সেলার্সকে কিন্তু ব্রেক করে আপসাইডে মোমেন্টাম দিয়েছে। তো সেক্ষেত্রে এটা যেহেতু বেশি মোমেন্টাম হয়নি ব্রেকআউটের পর থেকে, তো সেক্ষেত্রে আমার পসিবিলিটি ছিল যে মার্কেট যদি ডাউন সাইডে আসে তাহলে এই বায়ার্স কিন্তু আরেকবার পুলব্যাক দেবে অ্যান্ড এখান থেকে কিন্তু একটা ভালো রকম আপসাইডে মোমেন্টাম দিতে পারে। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে প্ল্যান ছিল যে মার্কেট এখানে আমি এন্ট্রি নেব মার্কেটে এবং আমার এখানে এসএল থাকবে, এখানে টার্গেট থাকবে। বাট এখানে এন্ট্রি নেওয়ার পরও কিন্তু মার্কেট আমার সাইডেই যাচ্ছিল। এখানে যদি আমার টার্গেটের থেকে এখানে আমার যতদূর গেছে এই পর্যন্ত যদি প্লট করি, মানে মোটামুটি আমার 30% টার্গেট হিট করে দিয়েছিল, আরও 60% বাকি ছিল, তাহলে কিন্তু আমার টার্গেট হিট হতো। বাট এখান থেকে শুধুমাত্র নেগেটিভ নিউজ এবং ইথেরিয়াম ডাম্পের জন্যই কিন্তু একেবারে 3-4টা ক্যান্ডেলের মধ্যেই আমার এসএল হিট করে দিয়েছে। ওকে, এবং এই রকম রিজনেই কিন্তু আমি এন্ট্রি নিয়েছিলাম, আর সেই রকম কোনো রিজন ছিল না। দেখুন এখানে সিম্পল রুলসকে ফলো করেই কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। খুব বেশি কমপ্লিকেটেডভাবে আপনি যদি ট্রেডে এন্ট্রি নেন তো সেক্ষেত্রে আপনার লস হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সেই রকম আমি কোনো রকম কমপ্লিকেটেড কিছু করিনি, সিম্পল রুলসকে ফলো করেছিলাম এবং সেই হিসাবে এন্ট্রি নিয়েছিলাম। এবং প্রত্যেকটা ট্রেডেই যে আপনার এসএল হিট করবে এমনটাও না, আবার প্রত্যেকটা ট্রেডেই যে আপনি উইন করবেন এমনটাও না। আপনাকে প্রফিট লসের মধ্য দিয়েই যেতে হবে। ট্রেডিংয়ের গেম হচ্ছে এইরকমই, মানে প্রত্যেকটা ট্রেডে না হবে আপনার প্রফিট, না হবে আপনার লস। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।